এই জিন্দেগি আমাদের জন্য ক্ষণস্থায়ী। একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। দুনিয়ার এই সফরটা আমাদেরকে একদিন সমাপ্ত করতে হবে। পৃথিবীটাকে আমাদের জন্য ক্ষণস্থায়ী মনে করে চলতে হবে। কারণ সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, কেউ এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকে নাই, বরং একদিন এই দুনিয়ার হায়াতের সফর আমাদের সকলকে সমাপ্ত করতে হবে। যারাই একদিন পৃথিবীর মধ্যে এসেছিল, ভূমিষ্ঠ গ্রহণ করেছিল, মায়ের মাধ্যমে পিতার মাধ্যমে দুনিয়ার মধ্যে যারা নাকি এসেছিল, সকলকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে আমাকে আপনাকেও একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার হায়াতের ক্ষণস্থায়ী সম্পর্কে, এই পৃথিবীটা আমাদের জন্য কারোর জন্যই চিরস্থায়ী নয়, এবং এটা একটা মুসাফিরখানার মতো, এই কথা আমাদেরকে মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জায়গায় স্মরণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর এই দুনিয়ার হায়াতের সফরের ক্ষণস্থায়ী এই জিন্দেগির প্রত্যেকটা প্রাণীর জন্যই একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময় যখন ফুরিয়ে যাবে, এই সময়ের চাইতে 1 মিনিট কমেও তার কাছে মৃত্যু আসবে না, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। অর্থাৎ সকলের কাছে তার নির্দিষ্ট সেই সময়ে মৃত্যু পৌঁছে যাবে। 2 বন্ধু একসাথে ভারত সফরের মধ্যে গেছে, এক বন্ধু অসুস্থ, আরেক বন্ধু তার সাথে সফর সঙ্গী হয়ে চলে গেছে। কে জানে তাদের সেই সফরের মধ্যে অসুস্থতা থেকে মুক্তির জন্য যখন তারা সফর করেছে, সেই ভারতের মধ্যে তাদের মৃত্যু হয়ে যাবে। এই কথা তারা কিভাবে জানতো? তারা কি জানতো নাকি যে আমরা ভারত যখন যাব বন্ধুর চিকিৎসার জন্য, সেখানে পরপর 1 জন করে 2 জনের মৃত্যু একসাথে হয়ে যাবে? কেউ কিন্তু জানতো না। আমরা যে লক্ষ্য করে তাহলে দেখতে পাবো, মানুষ এরকম বিভিন্ন কারণে সফর করে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, সে যে দেখে তার সেই কাজ পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু তার কাছে পৌঁছে যায়। এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে আরো বিভিন্ন আয়াতের মধ্যে স্মরণ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার এই হায়াত আমাদের কারোর জন্য চিরস্থায়ী নয়। দুনিয়ার এই হায়াত আমাদের সকলের জন্যই একদিন সমাপ্ত হয়ে যাবে। কেউই আমরা আর থাকবো না। সেই গহীন অন্ধকার বাসতলার সেই জঙ্গলের কবরের মধ্যে আমাদেরকে শুয়ে থাকতে হবে। পৃথিবীর এই চাকচিক্য চিরদিন আর আমরা ভোগ বিলাস ভাবে ভোগ করতে পারবো না। এটাকে আমরা চিরস্থায়ীভাবে জীবনের মধ্যে সেট করতে পারবো না। একদিন আমাদেরকে এই আনন্দটাকে শেষ করতে হবে। একদিন আমাদেরকে এই মহা সুখ স্বাচ্ছন্দ্যের জীবনটাকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন, যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, সেখানে তোমার মৃত্যু পৌঁছবে তোমার নির্দিষ্ট সময়ে। চাই তুমি সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যে থাকো না কেন, সেই সুদৃঢ় প্রাচীরের মধ্যেও মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে অলওয়েজ, সর্বদা, সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত্যুর কথা যে স্মরণ করতে পারবে, সর্বদা যে তার সাথে রাখতে পারবে, মুসাফিরের এই কথা যে সবসময় স্মরণ রাখতে পারবে, তার কখনো গুনাহের কাজ হতে পারে না, তার দ্বারা কখনো খারাপ কাজ সংগঠিত হতে পারে না, সে শয়তানের কথা শুনে কখনো প্রতারিত হতে পারে না, সে কখনোই দুনিয়ার এই সামান্য জিন্দেগির প্রতি
সে ভোগগ্রস্ত হতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করেছেন, আকফিরু যিকরা হাযিহিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ যে ব্যক্তিটা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে সে কখনো দুনিয়ার মধ্যে ব্যতিব্যস্ত হয়ে পড়বে না, দুনিয়ার কাজের মধ্যে সে একবারে লেগে পড়বে না, বরং সবসময় তার সাথে তার রবের চিন্তা থাকবে। কারণ এই দুনিয়াটা হচ্ছে আমাদের সকলের জন্য একটা মুসাফিরখানা। আল্লাহ নবী তো এই কথাই বলেছেন যে দুনিয়ার মানুষরা যখন তোমরা দুনিয়ার মধ্যে থাকবে, যখন তোমরা পৃথিবীর মধ্যে যাইবে, তখন তোমরা এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করবে না, বরং এটাকে তোমরা মুসাফিরখানা মনে করবে। নবীজি বলেছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়ার মধ্যে তোমরা সেভাবেই থাকো কেমন যেন তুমি একজন মুসাফির, কেমন যেন তুমি একজন গরিব অসহায় মিসকিন হতদরিদ্র। এই কথা যে নাকি তার মাথার মধ্যে সেট করে রাখবে, এই কথা নাকি যে তার মগজের মধ্যে ফিট করে রাখবে, তার দ্বারা কখনো গুনাহ হতে পারে না। যে যুবকটা যৌবনের বয়সে অসহায় হয়ে আর কোনো উপায় না পেয়ে পর্নোগ্রাফি দেখে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, হস্তমৈথুনের মধ্যে জঘন্য কাজের মধ্যে যে লিপ্ত হচ্ছে, যেই যুবকটা তার যৌবনের সমস্ত হায়াতটাকে নষ্ট করে ফেলতেছে, যেই যুবকটা তার হায়াতের অমূল্য সময়টাকে শয়তানের ধোঁকায় পড়ে প্রতারণার শিকার হয়ে বিপদে নষ্ট করে ফেলতেছে, মৃত্যুর কথা যে যুবকটা নাকি সর্বদা মাথার মধ্যে রাখবে, সে কখনো নামাজ ছেড়ে দিবে না, সে কখনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে না, সে কখনো হস্তমৈথুন করে নিজের যৌবনটাকে নষ্ট করতে পারে না, মাস্টারবেশন করতে পারে না, সে কখনো নিজের চোখটাকে বিপদে নষ্ট করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, হে নবী, হে আপনি মুমিনাকে ঘোষণা করে দেন, তাদের কাছে এই সংবাদ পৌঁছে দেন, তারা যেন চক্ষুকে তারা অবনমিত করে রাখে, চক্ষুর যেন হেফাজত করে, লজ্জাস্থানের যেন হেফাজত করে, কারণ এগুলোর হেফাজত যারা করবে এটা তাদের জন্য আযকা লাহুম, পবিত্রতম একটি বিষয় হবে। নিজেকে বিভিন্ন রকম বিপদের মুখ থেকে সে রক্ষা করতে পারবে। মুহতারাম হাজরিন, আমরা যদি লক্ষ্য করি আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনে, আমাদের পিতা মাতা, দাদা দাদি, আমাদের পূর্বসূরি অনেকেই যারা একসময় এই পৃথিবীর মধ্যে ছিল, এই দুনিয়ার মধ্যে যারা বসবাস করত, আমার মতো আপনার মতো, একটা সময় তার যখন মৃত্যু চলে এসেছে, তাকেও কিন্তু মহান রব্বুল আলামিনের দিকে ফিরতে হয়েছে। এই জন্য আমরা যখন আমাদের জীবনটা এরকম ভাবে বোঝাই, যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত চিত্ত, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি ফি জান্নাতি, আমার দেওয়া নাজ নিয়ামতপূর্ণ সেই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে এই নিয়ামতগুলো ভোগ করতে থাকো। মুহতারাম হাজরিন, আমরা আমাদের জীবনটা যেন এরকম ভাবে গোছাই যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করেন, মহান রব্বুল আলামিনের সৃষ্টি করা জান্নাত যেন আমাদেরকে স্বাগতম জানিয়ে, কংগ্রাচুলেশন, শুভেচ্ছা জানিয়ে আমাদেরকে গ্রহণ করে আমাদের জীবনটা যেন এরকম একটা সাজানো গোছানো জান্নাতের পথে পরিচালিত হয়। খারাপ পথে যেন আমরা বিপথে যেন আমাদের সময়কে নষ্ট না করে দেয়। এই হায়াতটা খুবই সামান্য সংকীর্ণ ছোট একটা জীবন, পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ বললেন সূরা মুলকের মধ্যে, পরীক্ষা স্বরূপ তিনি আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বুল আলামিন হায়াতকে
সৃষ্টি করেছেন, মরণকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন এই পরীক্ষা করবার জন্য যে তাদের মধ্যে হতে আহসানু আমালা, তার আমলটা সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এবং আহসান আমল নিয়ে যেন আমরা পরীক্ষা করতে থাকি, আমল নিয়ে যেন আমরা প্রতিযোগিতা করতে থাকি। এই তাগিদ, এই উৎসাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। দুনিয়ার এই হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, অনেক সময় আমাদেরকে পরীক্ষা করবেন বিপদগ্রস্ত করে, রিজিকের অভাব দিয়ে, ফল-ফলাদের অভাব দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, বিভিন্ন রকম সংকীর্ণতার মধ্যে ফেলে যে ওই অবস্থায় বান্দা মহান রব্বুল আলামিনের ব্যাপারে কি ধারণা পোষণ করে, বান্দা কি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট কিনা, সে কি নাশুকরিয়া গুজার হয়ে যায় কিনা, সে কি অকৃতজ্ঞ হয়ে যায় কিনা, এই পরীক্ষা মহান রব্বুল আলামিন করবেন বিদায় বান্দাকে বিভিন্ন রকম পরীক্ষা করে থাকেন। এই জন্য দ্য লাইফ ইজ টেস্ট, জীবন হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হলে, সফল হতে হলে বিপথে সময়কে নষ্ট করা যাবে না, খারাপ পথে আমাদের সময়কে অপচয় করলে চলবে না, আমাদেরকে ভালো পথে সময়কে খরচ করতে হবে। যখনই কোনো গুনাহের প্রতি আমরা লিপ্ত হয়ে যাব, অনেকে আমরা আছি গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারি না। অনেকের অভিযোগ, হুজুর আমি তো গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ রাখতে পারি না। যখনই ভালো কোনো কাজ করবার ইচ্ছা পোষণ করি তখনই গুনাহের প্রতি লিপ্ত হয়ে যায়। অনেক চেষ্টা করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, কিন্তু কোনোভাবেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি না। শুধুমাত্র শয়তানের ধোঁকায় পড়ে যাই, অন্ধকারের পথে শুধু পা বাড়িয়ে ফেলি, জাহান্নামের দিকে আমি অগ্রসর হই, কিন্তু জান্নাতের পথের দিকে অগ্রসর হতে পারি না। এরকম একটা অভিযোগ অনেক যুব সমাজের মাঝে আছে, অনেক ভাইদের মাঝে, অনেক মুমিনদের মাঝে। প্রিয় ভাই আমার, যখনই গুনাহের কথা মনে পড়বে, যখনই গুনাহের দিকে অগ্রসর হতে থাকবেন, আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন, আপনি জাহান্নামের সেই ভয়াবহ শাস্তির কথা মনে পড়বেন, ভয়াবহ সেই রূপ, সেই বর্ণনা, সেই তাকরীর গুলো যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, এই সমস্ত বর্ণনাগুলো যদি আমরা স্মরণ করি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আমাদের মনের মধ্যে একটা ভয় যখন সৃষ্টি হবে জাহান্নামের, একটা ভয় যখন মৃত্যু পরবর্তী জীবন, কবরের জীবনের একটা ভয় যখন আমরা ভিতরে লালন করব, এই ভয়, এই আশঙ্কা, এই দুশ্চিন্তা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে ফেলতে পারে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে। এই জন্য যখনই আমরা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাবো, কবরের কথা চিন্তা করব, পরকালের দিবসের কথা চিন্তা করব, জাহান্নামের সেই ভয়াবহ বর্ণনাগুলোর কথা চিন্তা করব, মহান রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় তার সামনে দাঁড়িয়ে কি জবাব আমি দিব, আমাকে আপনাকে যে জবাব দিতে হবে, কি জবাব দিব, এই চিন্তা আমরা করব। তাহলে আর কখনো গুনাহ হবে না, আর কখনো আমরা বিপথে পরিচালিত হব না, জাহান্নামের পথে, অন্ধকারের পথে পরিচালিত হব না। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে অথবা আপনাদের সকলকে এই দিনী আলোচনাগুলোর উপর আমল করে উভয় জগৎকে সফল কাম করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।